ক্ষমতায় যাওয়া, মেয়র হওয়া, চেয়ার, এগুলা কোনো মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে আজকে ন্যায় বিচার পেয়েছি। এই 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলামের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রায় ঘোষণার পর আদালতে বিজয় মিছিল করেছেন তিনি। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ করে 2020 সালের 3 মার্চ ডিএনসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। সেই মামলায় মোট 8 জনকে বিবাদী করা হয়। তার মধ্যে রয়েছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে তারা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলেন। ইশরাককে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেছিলেন। আদালত আজ তাদের পক্ষে রায় দিলেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে এবং ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। 2 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ভোটের গ্যাজেট প্রকাশ করেন। তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়। 5 আগস্ট সরকার পতনের পরেই আত্মগোপনে চলে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস। গত বছরের শেষ দিকে তাপস ও তার পরিবারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। তার নামে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম এখন কারাগারে রয়েছেন। গত বছরের 16 অক্টোবর সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর মহাখালী DOHS এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।